জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৬% বেশি। এসি কার্যালয়ে চলছে ভোট গণনা। দিনভর চলে পক্ষ বিপক্ষের নানা অভিযোগ। এর মধ্যে ভোট বর্জন করেছে ছাত্রদল ও 4টি বাম সমর্থিত প্যানেল। ঘণ্টা বাজিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে মূলত কি কারণে এখানে ঘণ্টা বাজানো হচ্ছে। সাংবাদিকরা আসলেই কেন্দ্রের ভিতরে প্রবেশ করলেই তারা কিন্তু ঘণ্টা বাজিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন। বয়কট জাকসু স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় দলের ছাত্রদলের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছে। ক্যাডার ভাব নিয়ে আসে, সাধারণ গুন্ডাপান্ডা ক্যাডারও থমকে যায়। এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে, সেই লেভেলে মারছে শিবিরের নেতারা। এখন ঘটনা কি, দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্রদলের? অনিয়ম কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদলের নেতৃত্ব পর্যায়ে, শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক রকমের আলাপ আলোচনা করে বিএনপি এবং ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেবে। ছাত্রদল ইতিমধ্যে ভোট গ্রহণ 5টায় শেষ হবার কয়েক মিনিট আগে ভোট বর্জন করেছে। পরাজয় জেনে ভোট বর্জন করেছে। পরাজয় বর্জন এবং সামনে শিবিরের কাছে ছাত্রদলের নিরঙ্কুশ পরাজয় প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে হবে যে এটি বলার অপেক্ষা রাখে না। শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট, যে বাড়তি ভোট, সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ রুবেল। রাতেই ছাত্র শিবিরকে বহিষ্কার দাবিতে রণক্ষেত্র রাজধানীর শাহবাগ। হঠাৎ জাকসু নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই ভোট গণনার সময় বিএনপি দলের ভয়াবহ হামলা। এদিকে ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে হেরে যাবে জেনে অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। রাজাকারের ঠিকানা বাংলাদেশ হবে না স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগের পরেই হঠাৎ শিবিরের সংঘর্ষ হয় ছাত্রদলের সাথে। সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৬% বেশি। এসি কার্যালয়ে চলছে ভোট গণনা। দিনভর চলে পক্ষ বিপক্ষের নানা অভিযোগ। এর মধ্যে ভোট বর্জন করেছে ছাত্রদল ও 4টি বাম সমর্থিত প্যানেল। ঘণ্টা বাজিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে মূলত কি কারণে এখানে ঘণ্টা বাজানো হচ্ছে। সাংবাদিকরা আসলেই কেন্দ্রের ভিতরে প্রবেশ করলেই তারা কিন্তু ঘণ্টা বাজিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন। বয়কট জাকসু স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় দলের ছাত্রদলের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছে। ক্যাডার ভাব নিয়ে আসে, সাধারণ গুন্ডাপান্ডা ক্যাডারও থমকে যায়। এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে, সেই লেভেলে মারছে শিবিরের নেতারা। এখন ঘটনা কি, দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্রদলের? অনিয়ম কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদলের নেতৃত্ব পর্যায়ে, শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক রকমের আলাপ আলোচনা করে বিএনপি এবং ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেবে। ছাত্রদল ইতিমধ্যে ভোট গ্রহণ 5টায় শেষ হবার কয়েক মিনিট আগে ভোট বর্জন করেছে। পরাজয় জেনে ভোট বর্জন করেছে। পরাজয় বর্জন এবং সামনে শিবিরের কাছে ছাত্রদলের নিরঙ্কুশ পরাজয় প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে হবে যে এটি বলার অপেক্ষা রাখে না। শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট, যে বাড়তি ভোট, সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল এবং আনুষ্ঠানিক ভোট গ্রহণের 1 ঘন্টা আগে বিকাল 4টায় জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং তারা এই জাকসু নির্বাচনের বিষয়ে নানা রকম অনিয়ম অসঙ্গতির অভিযোগ তুলেছে। এর পাশাপাশি এই ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা আগে 3 জন শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। প্রথম আলো লিখছে যে তারাও বিএনপি পন্থী শিক্ষক। তার মানে এক রকমের ধারণা করে নেওয়া যায় যে ছাত্রদলের নেতৃত্ব পর্যায়ে, শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক রকমের আলাপ আলোচনা
করেই বিএনপি এবং ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেবে। দেখুন, জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি এই অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে বেলা 4টায় সংবাদ সম্মেলন করেন তাদের ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানজিলা বৈশাখী। এবং তানজিলা বৈশাখী যে ধরনের অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলনে, তার মধ্যে আছে ভোট দেওয়ার সময় 15 নম্বর ছাত্রী হলে আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছিল, সেই 15 নম্বর ছাত্রী হলে একটা ব্যালট পেপার ফ্লোরে পাওয়া গেছে, সে কারণে হলে 2 ঘন্টা নির্বাচনও বন্ধ ছিল। এছাড়া তাজউদ্দিন আহমেদ হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ভোট বন্ধ ছিল, সেই হলেও আবার ভোট হয়েছে। এবং যেটা হয় যে 5টা পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিক ভোট গ্রহণ, 5টার মধ্যে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সকলেরই কিন্তু যত দেরিই হোক ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কাজে এগুলো অনিয়ম অসঙ্গতির অভিযোগ তোলা হলেও এগুলোর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অভিযোগটা খুঁজে পাওয়া যায় তার অভিযোগ মালার মধ্যে তানজিলা বৈশাখীর সঙ্গে এই সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন প্যানেলে। তো এই তানজিলা বৈশাখী বলেন যে তাদের অভিযোগ হচ্ছে জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে। এবং তারা বলেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী প্রশ্ন তুলেছে প্রশাসন কেন শতকরা 10% অতিরিক্ত ব্যালট পেপার ছেপেছে। আমাদের প্রশ্ন, জামায়াত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালটের শতকরা 10 থেকে 20% শিবিরকে দেওয়া হয়েছে কিনা, এবং আমাদের প্রার্থী ও এজেন্টদের বাধা দিয়ে ওই জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হচ্ছে কিনা। ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্যও ছাত্রদল প্রার্থী অভিযোগ করছেন জামায়াত নেতার কোম্পানিকেই ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে, এই অভিযোগও তারা করেন। এবং যে শিক্ষকেরা পদত্যাগ নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, যে 3 জনের নাম দিয়েছে প্রথম আলো, তারা হচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামিমা সুলতানা, অধ্যাপক নাহারিন ইসলাম খান। তারা বিএনপি পন্থী শিক্ষক হিসেবে পরিচিত। বলছে এই পত্রিকাটি, আমি ভিডিও শুনছিলাম যে তারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন, তারা বলছেন এটা প্রহসনের নির্বাচন, তারাও অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এই অভিযোগ তুলেছেন। এছাড়া নির্বাচনে ভোট দেওয়ার পর হাতে কালির দাগ থাকছে না, এই কলমগুলো ভালো না, এসব অভিযোগও তারা তুলেছেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে 4টায় তো ছাত্রদল জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো হচ্ছে এই অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলো। দুপুর 2টায় রেজিস্ট্রার ভবনের সামনে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি কথা বলেছেন। এবং আরিফুল্লাহ তখন অভিযোগ করেছেন যে ওএমআর আর ব্যালট পেপার ছাপানো হচ্ছে HR সফট বিডি নামের এক প্রতিষ্ঠান থেকে। সেই প্রতিষ্ঠানটি আরিফের ভাষ্যমতে, শিবির প্রার্থীর ভাষ্যমতে, সেই HR সফট বিডি নামের প্রতিষ্ঠান যারা ব্যালট ছাপাচ্ছে, ওএমআর ছাপাচ্ছে, সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রোকমনুর জামান রনি বিএনপি সমর্থক। আর এই নিয়ে নাকি ছাত্র শিবির জামায়াত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক। সত্যি জামায়াত নেতার প্রতিষ্ঠান, জামায়াত ইসলামীর নেতৃস্থানীয় কারো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় ব্যালট পেপার ছাপাচ্ছে, এগুলো খোলাসা না করলে আর যে অভিযোগগুলো তুলছে ছাত্রদল, সেগুলোকে খুব সুনির্দিষ্ট অভিযোগ বলার উপায় নাই। একদিকে তো ব্যালট পেপারের অভিযোগটা পাল্টাপাল্টি, শিবির বলছে বিএনপির সমর্থক আর ছাত্রদল বলছে জামায়াত নেতা। তো এই দুটো বিষয়কে পাল্টাপাল্টি অভিযোগ হিসেবে যদি দেখা যায়, এছাড়া যে অভিযোগগুলো যে কালি উঠে যাচ্ছে, একটা ব্যালট পেপার পড়েছিল, সেগুলোকে খুব সুনির্দিষ্ট বলার তেমন উপায় নাই। কিন্তু অনিয়ম অসঙ্গতির অভিযোগ কিন্তু সব তরফ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে উঠেছে। দেখেন, অনিয়ম অসঙ্গতির অভিযোগ তুলে এরই মধ্যে বামপন্থীদের দুটো প্যানেল, সম্প্রীতি ঐক্য এবং সংসপ্তক পর্ষদ, তারাও বর্জন করেছে, একটা বর্জন করার ধারা শুরু হয়েছে। এবং তারা পুনর্নির্বাচনেরও দাবি তুলছে। এখন 4টি প্যানেল, এই 4টি প্যানেল যারা পুনর্নির্বাচনের দাবি তুলছে, তাদেরকে প্রথম আলো অভিহিত করছে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল হিসেবে। তো এরা হলো সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল। তার মানে পুনর্নির্বাচনের দাবি কিন্তু এখনো ছাত্র দলের তরফে করা হয় নাই, এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তাদের প্যানেলগুলো থেকে এই দাবি করা হয়েছে। তো তাদের অভিযোগের মধ্যে যেসব অনিয়ম অভিযোগ আছে, সেই অভিযোগগুলো কিন্তু ছাত্রদলও করেছে, ছাত্র শিবিরও করেছে। যে একদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ প্রস্তুতি ছিল না, তারপর ছাত্র শিবির বলেছে, ছাত্রদলও বলেছে যে তাদের পোলিং এজেন্টরা সব হলে সব কেন্দ্রে ঢুকতে পারে নাই। ছাত্র শিবির অভিযোগ করেছে যে ছাত্র দলের প্রার্থীরা সকাল থেকে সব কেন্দ্রে কেন্দ্রে ইচ্ছামতো গিয়েছে এবং ইচ্ছামতো গিয়ে তারা ভয় ভীতি প্রদর্শন করেছে। এবং ছাত্র শিবিরের অভিযোগ যে বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে
চারপাশে প্রচুর ছাত্রদলের বহিরাগত নেতারা জড়ো হয়েছেন একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্য। অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই হলে ভোট গ্রহণ শুরু হওয়ার পর হাতে নাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে ধরেছেন ছাত্রদলের কেন্দ্রীয় এক সহসভাপতি, যিনি আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তাকে, এবং তাকে কিন্তু এক রকমের মুচলেকা দিয়ে মানে তাকে প্রক্টরের হাতে তুলে দেওয়া হয় এবং প্রক্টর তারপরে এক রকমের মুচলেকা নিয়ে সেই হাফিজুর রহমান সোহান নামের এই সাবেক শিক্ষার্থী মানে বহিরাগত ছাত্রদল নেতা তাকে মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন। অন্যদিকে ছাত্রদলের অভিযোগও কিন্তু যে তারা তাদের পোলিং এজেন্টদেরকে সব হলে ঢোকাতে পারে নাই, তাদেরকে বলা হয়েছিল সব হলে পোলিং এজেন্ট দেওয়া যাবে, সব কেন্দ্রে পোলিং এজেন্ট থাকবে, কিন্তু সেটাতে বাধা সৃষ্টি করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে ছাত্রদল এক্ষেত্রেও কোনো হলের নাম উল্লেখ করে নাই যে কোন কোন হলে তাদের পোলিং এজেন্ট শেষ পর্যন্ত ঢুকতে পারে নাই। বামপন্থীদের এই যে সম্প্রীতির ঐক্য প্যানেল, তাদের অভিযোগের মধ্যে দেখছিলাম তারা বলছিলেন যে বিভিন্ন কেন্দ্রে ঢুকে নাকি ছাত্র শিবিরের প্রার্থীরা চিরকুট লিখে দিচ্ছিলেন বিভিন্ন ভোটারদেরকে এবং তার মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছিলেন। এছাড়া সম্প্রীতির ঐক্য প্যানেল অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে সকল প্রার্থীকে মাদকাসক্ত কিনা পরীক্ষা করতে হবে, ডোপ টেস্ট করতে হবে, সেই ডোপ টেস্টও ঠিকমতো হয় নাই। এসব কারণে তারা বর্জন করলো। এই বর্জনের ঘটনাগুলোকে মানে ছাত্রদলের এই বর্জনের কথা, এটা তাদের গণতান্ত্রিক অধিকার এমন বলে ছাত্র শিবিরের একজন পদপ্রার্থী এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে আমার দেশ পত্রিকায় দেখছি জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিত্তু তিনি বলেছেন পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই, ছাত্রদলের নির্বাচন বর্জনকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, ভিত্তিহীন অভিযোগ এনে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে। মানে ভোট গ্রহণ তো প্রায় শেষ হয়ে গিয়েছিল, কাজেই ফলাফলও নিশ্চয়ই আসবে। সেই ফলাফল আসলে কিভাবে গ্রহণ করেন ছাত্রদলের যেই প্রার্থীরা, যদি কোনো প্রার্থী বিজয়ী হন সেই বিজয়কে মানে অ্যাকসেপ্ট করেন কিনা, গ্রহণ করেন কিনা ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দ, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে নির্বাচনী পরিবেশ শুধু জাকসুতে না, যে ঘটনা জাহাঙ্গীরনগরে ঘটলো তার ফলশ্রুতিতে আমার সন্দেহ হয় যে এরপরে ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে অনুষ্ঠিত হতে পারবে কিনা, ছাত্রদল একইভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকবে নাকি নির্বাচন অনুষ্ঠানের আগেই এই নির্বাচনগুলো থেকে সরে দাঁড়াবে, বিএনপির রাজনীতির বিএনপি কিভাবে নির্বাচনকে দেখে, পরাজিত হলে বিএনপি কি ধরনের আচরণ করে, সেগুলোর যদি আমরা জাতীয় নির্বাচনগুলো থেকে দেখার ধারাটাও মনে করি তাহলেও এগুলো নিয়ে যেমন সন্দেহ থাকে, তেমনি আজকে ফলাফল ঘোষণার পর কি হয় সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আপনাদের মনে থাকবে 2018 নির্বাচন কিন্তু বর্জন করলো বিএনপি পরদিন, না নির্বাচনের দিন ভোট গ্রহণের দিন সন্ধ্যাবেলা, কিন্তু সেই 2018 জাতীয় নির্বাচনে বিএনপির যে সংসদ সদস্যরা বিজয়ী হয়ে এলেন 6 জন না 7 জন, তারা কিন্তু শপথ নিলেন সংসদে এবং আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে মহিলা সংসদ সদস্য পদ বিএনপির পাওয়ার কথা, সেখানেও গিয়ে কিন্তু মহিলা সংসদ সদস্য পদেও বিএনপির সদস্য শপথ নিয়েছিলেন। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।